বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ যোগ্য উপভোক্তার হাতে 60,000 টাকা প্রথম কিস্তি 60,000 টাকা তুলে দেওয়ার শুভ উদ্বোধন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 17 ডিসেম্বর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজের শুভ সূচনা করেছেন এবং তিনি জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার যে কথা দেয় সে কথা রাখে এবং তিনি সেই মতো 17 ডিসেম্বর থেকে নবান্ন থেকে সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের 1,20,000 টাকা স্কিমের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার শুভ সূচনা করেছেন এবং সেই মতো 17 তারিখ থেকে আপনাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা অলরেডি ঢুকে গেছে, অলরেডি ক্রেডিট হয়ে গেছে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছে কিনা আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছেন, অনেকেই জিজ্ঞাসা করছেন। অতএব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে যে যে বিষয়গুলি সম্পর্কে সঠিক ইনফরমেশন দেব, আপনারা যে বিষয়গুলি জানতে চাইছেন, প্রথমত যাদের টাকা এখনো ঢোকেনি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আজকের আরো 21টি জেলার যোগ্য উপভোক্তা যারা সিলেক্টেড হয়েছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। 21টি জেলায় টাকা ছাড়া হবে। কোন কোন জেলা সেটা আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। যে এসএমএসটি আপনাদের মোবাইলে টাকা ঢোকার ঠিক আগের মুহূর্তে আপনাদেরকে একটা এসএমএস পাঠানো হবে, সেই এসএমএস এ কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি অন স্ক্রিন দেখিয়ে দেবো 2 নম্বরে। 3 নম্বরে বলবো যে যারা এই মুহূর্তে যে 12 লক্ষ উপভোক্তাকে নির্বাচন করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, যাদেরকে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা টাকা পাবেন। তার একটি টাইম শিডিউল তৈরি করা হয়েছে, টাইম কনফার্ম করে দেওয়া হয়েছে যে আপনারা যে ডেটের মধ্যে প্রত্যেক 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোন ডেট সেটা, কোন তারিখের মধ্যে আপনার টাকা ঢুকবে সেটাও আপনাকে বলে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। এরপরে 4 নম্বরে বলবো যে এই 12 লক্ষ উপভোক্তা ছাড়াও আরো 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। এই 12 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শেষ হওয়ার পরে প্রসেসিং শুরু হয়ে যাবে। আবারও 16 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1,20,000 টাকার স্কিমের বাড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। সেই 16 লক্ষ উপভোক্তা বা 16 লক্ষ যে উপভোক্তার কথা বলা হচ্ছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, বা আপনার যদি সেই লিস্টে নাম না থাকে তাহলে আপনি কিভাবে সেই 16 লক্ষ উপভোক্তার লিস্টে আপনি নাম তুলবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব ঠিক এই প্রতিবেদনের মাধ্যমে। এবং তারপরে 5 নম্বরে আপনাদেরকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই 16 লক্ষ যে মানুষ যারা রয়েছে তাদেরকে টাকা দেওয়ার বিষয়ে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই কথাটা আপনাদেরকে শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সবথেকে গুরুত্বপূর্ণ যে পজিশনটা রয়েছে সেটা যাদের নাম PWL লিস্টে যাদের নাম রয়েছে। আপনারা আমাকে বহু লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করছেন যে PWL লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি, তারা কি আদপে টাকা পাবেন নাকি নামটাই শুধুমাত্র থেকে গেল আবাস যোজনা লিস্টে, সেই নিয়েও কিন্তু আপনাদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে, অনেকের বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেটাও কিন্তু আমি ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অতএব প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যারা বাংলা আবাস যোজনার যে সমস্ত 12 লক্ষ উপভোক্তারা টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন, আপনাদের মধ্যে কিন্তু কিছু জেলার কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু 12 লক্ষ উপভোক্তা এখনো কমপ্লিট হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে এই 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করলে তারপরে আপনারা আবার 60,000 টাকা, অতএব দুটো কিস্তিতে দুটো ইনস্টলমেন্টে আপনারা 60,000 এবং 60,000 দুটো ইনস্টলমেন্টে আপনারা 1,20,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, যোগ্য 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অতএব যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু এই টাকা ছাড়া হচ্ছে। প্রত্যেকটি জেলায় এই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, এই টাকা অলরেডি পৌঁছে গেছে। শুধুমাত্র প্রতিদিন কিছু করে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। অতএব আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে
যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। তবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ পাওয়ার আগে আর একটি মেসেজ আপনাদের মোবাইলে পৌঁছবে, টোটাল দুটো এসএমএস আপনার কাছে পৌঁছবে। যে এসএমএসটির মাধ্যমে আপনাকে আগাম জানিয়ে দেওয়া হবে যে আপনি 1,20,000 টাকার বাড়ি পেতে চলেছেন এবং সেই 1,20,000 টাকার মধ্যে 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। সেই এসএমএসটাও আপনাকে আগে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে দেখাবো কেমন হয় সেই এসএমএস, কি বলা হয়েছে সেই এসএমএস এ। এই মুহূর্তে আপনাদের যে এসএমএসটি দেখাচ্ছি সেটাতে বলা হচ্ছে যে শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়া হয়েছে। অতএব যাদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হচ্ছে সেই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার পরে, টাকাটি রিলিজ করে দেওয়ার পরে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরে কিন্তু এই এসএমএসটি আপনার কাছে পৌঁছবে যে আপনার অ্যাকাউন্টে 60,000 টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এই টাকা সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। অতএব এই 60,000 টাকা আপনাকে দেওয়া হচ্ছে, সেই 60,000 টাকাতে আপনি বাড়ি তৈরির কাজ শুরু করবেন এবং 60,000 টাকার মতো করে বাড়ি তৈরির কিছুটা কাজ কমপ্লিট হলে আবার পঞ্চায়েত দপ্তর থেকে, প্রশাসনিক দপ্তর থেকে আবার টিম সার্ভে করতে যাবে যে আপনি সত্যি সত্যি টাকা পেয়ে বাড়ির কাজ কতটা করেছেন। সেই সার্ভে অনুযায়ী আপনি পরবর্তী আবার 60,000 টাকা পাবেন এবং এই টাকা দিচ্ছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে। অতএব টাকা ঢোকার পরেও কিন্তু একটা এসএমএস দিয়ে আপনাকে কনফার্ম করে দেওয়া হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। ঠিক একই রকম টাকা ঢোকার আগের মুহূর্তে একইভাবে আপনাকে এসএমএস দিয়ে জানানো হবে যে আপনি 1,20,000 টাকার বাড়ি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন এবং আপনার অ্যাকাউন্টে 60,000 টাকা খুব শীঘ্রই আসতে চলেছে, এমনটাও কিন্তু আপনাকে এসএমএস দেওয়া হবে। অতএব বাংলার বাড়ি প্রকল্পের যাতে ন্যায্য টাকা একেবারে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে পৌঁছায় তার জন্য কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত রকমের এসএমএস অ্যালার্ট সিস্টেম চালু করা হয়েছে। আগে টাকা ঢোকার আগে আপনাকে এসএমএস দেওয়া হচ্ছে, টাকা ঢোকার পরে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে টাকা দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে। এবারে আমি আপনাদের আসবো যে যেটা বলেছিলাম যে 16 লক্ষ মানুষকে আবারও এই 12 লক্ষ ছাড়াও 12 লক্ষ বাদ দিয়ে আবারও 16 লক্ষ মানুষকে এই বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। সেই 16 লক্ষ উপভোক্তা কারা সেটা আমি আপনাদেরকে একটু কনফার্ম করে দিই। যারা PWL লিস্টে যাদের নাম রয়েছে। অতএব আপনাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, আপনাদের যে সার্ভে হওয়ার পরে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী 12 লক্ষ স্যাংশন লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম আছে তাদের প্রথমে টাকা দেওয়া হচ্ছে এবং এই টাকা দেওয়া আগামী 31 ডিসেম্বরের মধ্যে এই 12 লক্ষকে দিয়ে দেওয়া হবে। ঠিক তারপর প্রসেসিং শুরু হবে PWL, অতএব পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনাদেরকেও কিন্তু বাড়ির টাকা দেওয়া হবে। সেই সংখ্যাটা রয়েছে 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে। অতএব PWL লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর। এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে 16 লক্ষ PWL লিস্টে যাদের নাম রয়েছে, ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু আগামী 25 সালের মধ্যে 2025 ডিসেম্বরের মধ্যে কিন্তু এই 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার টাকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। এমনটা কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে এই 16 লক্ষ উপভোক্তাকে দুটো ভাগে ভাগ করা হবে। প্রথম 8 লক্ষকে 2025-এর, ভালো করে শুনবেন, প্রথম 8 লক্ষকে 2025-এর মে জুন মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এবং বাকি যে 8 লক্ষ থাকলো সেই 8 লক্ষকে 2025-এর ডিসেম্বরের মধ্যে বাকি 8 লক্ষকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। যদি খুব দেরি হয়, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই টাকাটি দিচ্ছেন, ফলে যদি খুব দেরি হয় তাহলে কিন্তু 2026-এর জানুয়ারি ম্যাক্সিমাম টাইম লাগতে পারে। না হলে কিন্তু আপনারা 2025-এর ডিসেম্বরের মধ্যে 16 লক্ষ নতুন করে যারা এই 12 লক্ষতে যারা থাকলেন না, যারা টাকা পেলেন না, আপনারা কিন্তু 2025 সালের মধ্যে আপনারা সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এবং তিনি কথা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সরকার কথা দিলে কথা রাখে এবং সেই মতো কিন্তু এই 12 লক্ষকে টাকা দেওয়া হলো। অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, তিনি কিন্তু এটা উল্লেখ করেছেন। এবং এই PWL লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু খুশির খবর থাকছে, আগামী 25 সালের মধ্যে, আগামী বছরে আপনারা কিন্তু এই টাকা সবাই পেয়ে যাবেন। যারা এখনো টাকা পাননি, যারা 12 লক্ষের মধ্যে রয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, আরো একবার বলে রাখি যে আপনারা কিন্তু আস্তে আস্তে প্রতিদিনই টাকা আপনাদের জন্য দেওয়া হচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে ছাড়া হচ্ছে। আপনারা 31 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকেই
12 লক্ষ যোগ্য উপভোক্তা টাকা পাবেন। এছাড়াও আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে যারা গ্রিভেন্সে আছে, গ্রিভেন্সদেরও কিন্তু সিলেক্ট করা হয়েছে, আপনাদেরকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। সেন্সার লিস্টের পরেই আপনাদের প্রায়োরিটি, এবং আপনারাও কিন্তু এই 12 লক্ষের মধ্যে কিছু কিছু উপভোক্তাকে কিন্তু 12 লক্ষের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। গ্রিভেন্সে যারা রয়েছেন, অতএব নবান্নতে সরাসরি কল করে যারা অভিযোগ করেছিলেন, আপনাদেরও কিন্তু গুরুত্ব রয়েছে, আপনারাও টাকা পেয়ে যাবেন। এবং ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা লিস্ট বানানো হয়েছে, তারাও কিন্তু সমানভাবে গুরুত্ব রয়েছে তাদের, তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন, তাদের নামটাও কিন্তু এই 12 লক্ষ উপভোক্তাদের মধ্যে রয়েছে। শুধুমাত্র PWL যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যারা, তারাই কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এবং আপনাদের জন্য একেবারে ডেট টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনারা 16 লক্ষ রয়েছেন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, সেই 16-র মধ্যে 8 লক্ষ পাবেন মে জুনে 2025, বাকি 8 লক্ষ পাবেন ডিসেম্বরে 2025-এ। অতএব আপনাদেরকে আরো একটু শুনিয়ে দেব, আপনাদেরকে কনফার্ম হওয়ার জন্য, আপনাদের বিশ্বাসের সুবিধার্থে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে এই কথাগুলো জানিয়েছেন, সেটা আমি আপনাদেরকে একটুখানি শোনাচ্ছি। তবে তার আগে যারা এখনো সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করুন। সুরজিৎ একাডেমি সর্বদা সত্য ইনফরমেশন দেয়, সঠিক ইনফরমেশন দেয়। চলুন আপনাদেরকে শোনাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আজকে একটা ঐতিহাসিক দিন, এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে, সম্পূর্ণ নিজস্ব টাকায়, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেব। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা 11 লক্ষ বাড়ি, যেটা প্রথম লিস্টে ছিল, তাদেরটা আবার সার্ভে করেছি। এবং 27,000-এরও বেশি টিম 35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা 2টো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। এই যে 12 লক্ষ দেওয়া হচ্ছে, মানে বাকি থাকছে এখনো 16 লাখ, তাই তো? এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে, এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন, এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা
আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই, এটা মানুষের অধিকার। আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি।